হবিগঞ্জে ছাত্রদের উপরে হামলা, এক শিক্ষার্থীর চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং ড্রাইভারকে এমনভাবে আঘাত করা হয়েছে, এটা কখনো মানুষ করতে পারে না। আপনারা যারা এই ধরনের কথা বলছেন, রাজনীতি করছেন, রাজনীতি করেন, তবে এই যে অসহায় মানুষ যারা আছে তাদেরকে যে আঘাত করে তাদের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন, আল্লাহর কাঠগড়া কিন্তু অবশ্যই জবাব দিয়ে করতে হবে। অনেকে বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথা বলে কেন, সেই কথা বলে কেন। আপনি যখন রাজনীতি করবেন, যখন আপনি রাষ্ট্র চালাবেন, আপনার সমালোচনা থাকবে, অনেকে অনেক কথা বলবে, আপনি সমালোচনার জবাব আপনার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আঘাত করে দিবেন, তাহলে কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না। কেননা আগেও যারা ক্ষমতায় ছিল তারা মানুষকে চুপ করিয়ে রেখেছিল। আপনি স্বাধীনতা দিবেন, বাক স্বাধীনতা রয়েছে, আপনি তার কথার উত্তরে আপনি কথা দিয়ে দিবেন, কিন্তু আপনি আঘাত করবেন, এটা কখনো ইনসাফ হতে পারে না। আপনি ক্ষমতার বাহাদুরি দেখাবেন আর ক্ষমতার গরম দেখিয়ে তাদেরকে আগের সরকারের মতোই সেই রকম কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু এই ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। কেননা অনেক বড় বড় ক্ষমতাশীল লোকরা তাদের ক্ষমতা কিন্তু শেষ হয়ে গিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কেননা ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা আল ইমরানের 26, 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। নমরুদের ক্ষমতা ছিল, নমরুদ গাদ্দারি করেছিল আল্লাহর সাথে, জনগণের উপরে জুলুম করেছিল, সেই নমরুদ শেষ হয়ে গেছে, নমরুদের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা জুতা পিটা করে নমরুদকে ক্ষমতা থেকে তাড়িয়েছিলেন। ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, ক্ষমতা পাওয়ার পরে সে নিজেকে রব বলে দাবি করেছিল, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, জনগণের উপরে সে অত্যাচার করেছিল। সেই ফেরাউনের লাশ এখনও কিন্তু মিশরে পড়ে আছে, ইউটিউবে সার্চ করলে পাবেন। সুতরাং ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা একটা সময় থাকবে না। আপনি যে জুলুম করছেন, অন্যায় করছেন, এটার জন্য আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। যে ছাত্রদের উপর আপনি আক্রমণ করলেন, এই ছাত্ররা, তাদের অবদানেই কিন্তু এখন আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তাদের অবদানেই কিন্তু আপনারা সংসদ সদস্য হতে পেরেছেন। সুতরাং ছাত্রদের অবদান ভুলে যাবেন না। ছাত্রদেরকে দেখা যাচ্ছে সেখানে এমপি হাসনাত আবদুল্লাহ আরও যারা আছে তারা সেখানে মামলা করতে চেয়েছিল, মামলা পর্যন্ত করতে দিবে না, তারা ট্রাক দিয়ে রাস্তা আটকে রেখেছে। একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছিলাম আমাদের যে প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার ঘর থেকে বের হওয়ার সময় ট্রাক দিয়ে আটকে রেখেছিল, সেই সময় আপনারা ট্রাক সরাতে পারেন নাই। এখন আপনারা সেই ট্রাক দিয়ে ছাত্রদের রাস্তা বন্ধ করতে চাচ্ছেন। ছাত্রদের সাথে, এরা হচ্ছে জেএনজি, এদের সাথে অবশ্যই ভালো করে কথা বলা দরকার, কেননা অনেক শক্তিশালী দলকে তারা ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য ক্ষমতা নিয়ে বাহাদুরি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমাদের সকল বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সুন্দরভাবে যাতে করে আমরা সকলে জনগণের জন্য কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সুদের টাকার জন্য জানাজায় বাধা দিলেন এক নারী, প্রতিবাদ করাতে সে আবার জুতা পিটা করছে। একটু চিন্তা করে দেখেছেন এই সুদ আমাদের সমাজে কতটা ভয়াবহ আকার ধারণ করছে? আমরা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া স্কুলে যারা তারা এই ভিডিওটা দেখেছি। একজন নারী, সে সুদে টাকা দিয়েছিল, সেই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানুষজন তার জানাজা পড়বে, এমন সময় সে সেখানে হাজির হয়েছে তার টাকা, পাওনা টাকা তাকে দেওয়ার জন্য। শুধু পাওনা টাকা দাবি করছে না, সে সুদের টাকাও দাবি করছে। একটু চিন্তা করে দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেক নারীরাই কিন্তু এই সুদে তারা টাকা লাগায়। মনে রাখবেন, অনেকে দেখা যাচ্ছে মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, ধান বিক্রি করে তারা এই টাকাটা সুদে লাগায়। এই সুদ হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন, পবিত্র কোরআন কারীমের ভিতরে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারার 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুলান ইউজুরি আল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবারকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই সুদ হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম একটি গুনাহ, এবং যারা সুদের কারবার করে তারা আপন মায়ের সাথে জিনার গুনাহ করে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন এই জঘন্যতম গুনাহ মানুষ অহরহ করছে? অনেকে বলে সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। যারা সুদ খায় তারা সবচেয়ে বড় গুনাহের ভিতরে লিপ্ত আছে। দেখুন, আমরা অনেকে রিজিক নিয়ে টেনশন করি, আমরা অনেকে সুদের কারবার সাথে জড়িত হয়ে যাই, ঘুষ খাই, এরপরে দেখা যাচ্ছে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাই।
আপনি যে সুদ খাচ্ছেন রিজিকের জন্যই তো, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে বিশাল বড় বড় প্রাণী আছে, এই প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন। তিমি মাছ রয়েছে, এক একটা তিমি মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়। আমি আপনি কয় কেজি চাউলের ভাত খেতে পারি? একটু চিন্তা করে দেখেছেন? যে আল্লাহ তিমি মাছকে রিজিক দিতে পারেন, সে আল্লাহকে আমাকে আপনাকে রিজিক দিতে পারেন না? আল্লাহ তাআলা তো নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না, হারাম ইনকাম করবেন না। এই হারাম ইনকাম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ করে দিবে। এজন্য আসুন এই সুদ থেকে আমরা দূরে সরে আসি। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। একটু চিন্তা করে দেখেছেন আমরা কি ব্যবহার করছি? এই মাইক্রোপ্লাস্টিক যদি আমাদের পেটের ভিতরে যায় কত বড় ধরনের সমস্যা হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এরপরে আমাদের যে ভিতরের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নিয়ে কিন্তু কোনো তোয়াক্কা ব্যবসায়িক ভাইরা করছেন না। তারা এই পেস্টের ভিতরে, যেটাকে আমরা ভালো মনে করে ব্যবহার করতাম, মেডিপ্লাস অনেকেই ব্যবহার করছেন, এরপরে আরও কয়েকটি নাম রয়েছে। এরপরে ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা যেগুলো ভালো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করে থাকি, এগুলোর ভিতরে এমন কিছু মাইক্রোপ্লাস্টিক রয়েছে যেগুলো আপনার সন্তানের পেটের ভিতরে গেলে আপনার সন্তান বড় ধরনের ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে। একটু চিন্তা করে দেখেছেন আমরা কি ব্যবহার করছি? আপনি আপনার সন্তানকে রুটি খাওয়াচ্ছেন, সেই রুটির ভিতরে ক্যান্সারের রাসায়নিক পদার্থ রয়েছে। একটু চিন্তা করে দেখেছেন আমরা কোন সমাজে, কোন দেশে বসবাস করছি? মানুষ সামান্য টাকার জন্য, একটু ব্যবসায় ভালো লাভ করার জন্য খাবারের ভিতরে এমন কিছু রাসায়নিক পদার্থ দিয়ে দিচ্ছে, যার কারণে ছোট ছোট বাচ্চারা ক্ষতির মুখে পড়ছে এবং আমাদের দেশের মানুষরা রোগের ভিতরে আক্রান্ত হয়ে পড়ছে। এরা কি চায়? টাকা পয়সা নিয়ে কি তারা কবরে যেতে পারবে? টাকা পয়সা নিয়ে কি তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে পারবে? আমরা কতটা নিচে নামতে পারলে এই ধরনের কাজ করতে পারি একটু চিন্তা করে দেখেন। মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টের ভিতরে পাওয়া গেছে, রুটির ভিতরে রাসায়নিক পদার্থ। আপনি ক্রিম ব্যবহার করবেন, সেটার ভিতরেও এমন কিছু দিয়ে রাখছে আপনার স্কিন ক্যান্সার হয়ে যাবে। আপনি যে খাবারটা খাবেন, মাছ খাবেন, চাষা মাছ, দেখবেন সার দিয়ে মাছ দ্রুত বড় করে ফেলে এবং সেই মাছ খেলে মানুষ বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হয়ে পড়ে যায়। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারকে বলবো অবশ্যই যারা এই ধরনের কাজ করতেছে, মালের ভিতরে ভেজাল দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে ক্ষতির ভিতরে ফেলে দিচ্ছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই যে ব্রাশ করি আমরা, চিকিৎসা বিজ্ঞান বলছে ব্রাশ প্রতিনিয়ত করলে কিন্তু আপনার দাঁতের ক্ষয় হবে, দাঁত দুর্বল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে মেসওয়াকের কথা বলেছেন। তিনি মেসওয়াক করতেন এবং মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। মেসওয়াক যেটা আল্লাহ প্রদত্ত যে গাছ রয়েছে, সেই গাছের ডাল দিয়ে আপনি মেসওয়াক ব্যবহার করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন। যে ব্যক্তি মেসওয়াক ব্যবহার করবে, মেসওয়াক করে যে ব্যক্তি নামাজ পড়বে, 1 রাকাতে 70 গুণ বেশি সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। সন্তানকে মেসওয়াক করা শিখাবেন। মেসওয়াক করনে সে দাঁত সফ আর মজবুত হতা হয়। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় এবং শক্ত হয়। সুতরাং এই বর্তমান আধুনিক যুগে যদি আমরা সুস্থ থাকতে চাই, আমাদেরকে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকেই বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সুন্নাহ মেনে চলেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। বর্তমানে খাবারের ভিতরে ভেজাল, আপনি যত কম খাবার খাবেন তত বেশি ভালো থাকবেন। নবী ইসলাম খেজুর খেতে পছন্দ করতেন। খেজুর আরবে রয়েছে, এই খেজুর যদি আপনি খেতে পারেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আপনারা পরিপূর্ণভাবে আপনাদের জীবনে ফিট করতে পারেন, অর্থাৎ সুন্নাহ মেনে চলতে পারেন, দেখবেন আপনারা সকলেই ভালো থাকতে পারবেন। এবং বিশেষ করে যারা এই অন্যায় কাজ করছে, খাবারের ভিতরে ভেজাল দিচ্ছে, প্রত্যেকটা মালের ভিতরে ভেজাল করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।